স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। গ্রীষ্ম আসার আগেই রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। কিছু এলাকায় ওয়াসার লাইনে পানি পাওয়া যাচ্ছে না, কোথাও কোথাও পানি এলেও ময়লা দুর্গন্ধ থাকায় পান করা যাচ্ছে না। এদিকে ঢাকার কোথাও কোথাও পানি সংকট নেই বলে দাবি করেছে ওয়াসা। রাজধানীর মুগদা পাম্পে পানি নেওয়ার ভিড় প্রতিদিনের। এলাকায় বাড়িগুলোর কলে ওয়াসার পানি আসে, তবে তাতে চরম দুর্গন্ধ। তাই এলাকাবাসীর ভরসা ওয়াসার এই পাম্প। মুগদা ছাড়াও মগবাজার, যাত্রাবাড়ি, ওয়ারি, গুপিবাগ, গেন্ডারিয়া, বাসাবো এলাকার পানিতে দুর্গন্ধ ও ময়লা পাওয়া যাচ্ছে। ফলে লোকজন ভিড় করছে ওয়াসার পানির পাম্পগুলোয়। পানি প্রচণ্ড বৃষ্টি, ঘরের পানি খাওয়া যায় না, গোসল করলে শরীর জ্বলে, বিভিন্ন রকমের খুশি পাশে এসব হয়। এই কারণে আমরা এই ফ্রেশ পানি নিয়ে খাই, রান্না বাড়া করি না। অনেক সমস্যা হবে, পানিতে গন্ধ আসে, এর জন্য খাইতে পারি না। 1টা বাজে আয়া 4টা বাজে 4টার মতো দাঁড়ায় রয়েছি, অনেক সিরিয়াল। পানিটা হয়েছে লাল লাল, আর পানিতে মাঝে মাঝে মনে হয় পোকা আসে, দেখি বালতিতে মানে নড়াচড়া করে, আর পানিটা চোখে দিলে মানে চোখ জ্বলে। ধলপুর ও আশপাশের কয়েকটি এলাকার সমস্যা হচ্ছে এখানে দিনের বেলায় পানি পাওয়া যায় না, পানি আসে রাতে, তবে তাতে মিশে থাকে ময়লা আবর্জনা, পানিতে আসে পোকাও। এলাকায় পানি আসে রাতে 2টা কি 3টার দিকে, আর সারাদিন কোনো পানি থাকে না এই সাইডে। সেই পানি তাও আসে খুব দুর্গন্ধ এবং ময়লা, ভালো পানি আসে না। ঢাকা ওয়াসা বলছে শীতলক্ষার পানি দূষিত হয়ে যাওয়ায় এ সমস্যা হচ্ছে, তবে এ পানি ব্যবহারের যোগ্য বলে দাবি ঢাকা ওয়াসার। কনসেন্ট্রেশন অফ পলিউশন টু হাই, যেই কারণে আমাদেরকে এক্সট্রা ক্লোরিনেশন বা ক্লোরিন দিতে হয়, এবং ক্লোরিন দেওয়ার কারণে হয়তো অ্যামোনিয়াটা কমে কিন্তু ঝাঁজটা থেকে যায়, অথবা ঝাঁজটা থাকে না গন্ধটা থেকে যায়। যেই কারণে এখন এই 22% এলাকায় 22% পানিতে আমাদের এই গন্ধ বা ঝাঁজ আপনি পাবেন। গ্রীষ্মকাল চলে গেলে পানির এই সমস্যাও থাকবে না বলে জানান তিনি। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, প্রথমেই জানতে চাইব যে ঢাকা শহরে এখনো পর্যন্ত আসলে গরম পুরোপুরি পড়েনি, কিন্তু ইতিমধ্যেই আমরা যেটা প্রতিবেদনে দেখতে পেলাম যে ওয়াসার পানি সরবরাহ যথেষ্ট নয়। তো ওয়াসার পানির সরবরাহের ক্ষেত্রে যে বিষয়গুলি, সরবরাহ সংকটের আমরা অনেকগুলি দিক দেখতে পেলাম, তার মধ্যে কোন কোন বিষয়গুলি মনে করেন যে ওয়াসা আসলে খুব দ্রুত তাদের যে বর্তমান সামর্থ্য আছে তার থেকেই মিটিয়ে ফেলতে পারে? যেমন দুর্গন্ধ একটি বিষয়, যেমন ময়লা আবর্জনা জড়িয়ে যাচ্ছে পানির মধ্যে, এই বিষয়গুলি তো আসলে সাপ্লাই চেইনের বিষয়, উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তো এই বিষয়ে আপনার কি মনে হয়, কোন দিকগুলিতে আগে জরুরি ভিত্তিতে গুরুত্ব দেওয়া প্রয়োজন? একটি কথা আপনাকে প্রথমেই বলে রাখি যে ওয়াসার তে এখন কোনো রকম পানির সংকট নয়, এই কথাটা একেবারেই সত্য নয়। কারণ ওয়াসা যে পরিমাণ পানি সরবরাহ করে তা নগরবাসীর জন্য যথেষ্ট, কিন্তু এই পানি সরবরাহ করতে গিয়ে যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, কোনো জায়গায় পানি দেখা যাচ্ছে যে প্রয়োজনের চেয়ে অনেক বেশি চলে যাচ্ছে, আর কোনো এলাকায় দেখা যাচ্ছে যে পরিমাণ দরকার তার অর্ধেক বা তার চেয়ে অনেক কম যাচ্ছে। আসলে ডিস্ট্রিবিউশন একটা মূল সমস্যা রয়ে গেছে। আর ময়লাজনিত যে সমস্যা বা দুর্গন্ধজনিত যে সমস্যা, সেটি হচ্ছে যে শীতলক্ষার পানি একে দূষিত হয়ে গেছে, তার উপরে এটার সাথে ক্লোরিন মেশানো হচ্ছে, ক্লোরিন মিশিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, যার কারণে গন্ধটা আসলেই রয়ে যাচ্ছে। আসলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এটা আসলে ব্যবহারযোগ্য নয়। যার কারণে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এই 22% পানি আসলে মানুষের কোনো কাজেই লাগছে না, যার কারণে দেখা যাচ্ছে যে এটাও আসলে আমাদের সংকটের মধ্যে আসলে ধরতে হবে। আর ওয়াসার যে লাইনগুলো মাটির নিচ দিয়ে যায়, এগুলো সবগুলো হচ্ছে যে পিভিসি পাইপের প্লাস্টিক লাইন। আপনার মনে রাখতে হবে যে শুধু ওয়াসা নয়, আরও অনেক রকম সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানই এখানে খোঁড়াখুড়ি করে, যার কারণে প্রায় দেখা যায় যে ওয়াসার যে লাইনগুলো যাচ্ছে ওগুলোতে ধরেন শাবল বা দা বা কোদালের কোপ পড়ে, যার কারণে সেগুলো ফুটো হয়ে যায়। আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে বেশিরভাগ সময় দেখা যায় যে পানির লাইন এবং সোয়ারেজের লাইন পাশাপাশি থাকে, যার কারণে দুটি এক হয়ে যায়, এবং যেই এলাকার পানির লাইন সেই এলাকায় দুর্গন্ধ বা ময়লা এগুলো পাওয়া যায়। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে ধরেন ডিসিসি খুঁড়োখুড়ি করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একটি লাইনে 10টি জায়গায় ওয়াসার লাইনের একটি ফুটো হয়েছে, কিন্তু
সেই ফুটোয় এই যে ফুটো হয়েছে এই ইনফরমেশনগুলো ওয়াসা পায় না, যার কারণে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।